কৃষ্ণ। আজকে আমাদের ইসকন মঠচমন থেকে ভক্তরা সবাই মিলে জলযাত্রা করার জন্য যাচ্ছে। লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা যাব, সেখান থেকে জল নিয়ে এসে পূর্বাশা প্রাঙ্গণে জলকে রাখা হবে, রাত্রিবেলা তাকে শুদ্ধ করা হবে, পুজো করা হবে। কালকে সকালে 11টার সময় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও সুদর্শন চতুর্থ মূর্তির স্নানযাত্রা মহোৎসব পালিত হবে। এই স্নানযাত্রা মহোৎসব জগন্নাথের জন্মদিবস। এই দিনে জগন্নাথ এই ধরাপৃষ্ঠে এসেছিলেন, ব্রহ্মা ওনাকে অভিষেক করেছিলেন। কালকে আমাদের আগরতলার ভক্তবৃন্দ জগন্নাথকে অভিষেক করবেন এবং এই জগন্নাথ স্নানযাত্রার পরে জগন্নাথের হাতিবেশ হবে, গজবেশ হবে। সেই গজবেশ দর্শন যারা করেন তারা একবার সারা জীবনে 10,000 বার মন্দির দর্শন করা আর একবার গজবেশ দর্শন করা সমতুল্য। এবং এইখানে প্রার্থনা করা হচ্ছে, বলা হচ্ছে যে যদি কেউ গজবেশে দর্শন করে একবার জগন্নাথকে, তবে সে মুক্তি লাভ করবে। যে জগন্নাথ স্বামী কি জয়। আপনার পরিচয়টা? আমি শ্রীদাম গোবিন্দ দাস, প্রেসিডেন্ট ইসকন আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।